দল বেঁধে সংস্কার করতে গেল, ঠিক আছে কিনা? পার্টির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির বহু নেতা গেছে, আমাদের এই বরিশাল এলাকার বহু মানুষ গেছে, এই জালকাটির বহু মানুষ গেছে, বরিশালের বিএনপি নেতাও অর্ধেক চলে গেছে। আমরা জানি রাইতে গেছে, দিনে আসছে, জানতাম। আপনারা জানেন না? গেছে বিএনপি একটা পশম ছিঁড়ে গেছে, গেছে না? জুতা ক্ষয় করতে করতে খালেদা জিয়ার পায়ের উপরে ঘষতে ঘষতে, তারেক রহমানের পায়ে ঘষতে ঘষতে আবার ওই বিএনপি কেউ করতে পারছে, কেউ পারে। মূল কথা হলো একদম সোজা থাকবেন ভাই, দলের সিদ্ধান্তের বাইরে যাবেন, দল থেকে জিততে গেলে এই দলে আর জায়গা হবে। এবং আরেকটি জিনিস, বহিষ্কার হওয়ার সাথে কথা বলতে বলছি, কথাটা বলে দেখে কোন বহিষ্কার হয়েছে কোন লোক পারে সাথে 5 মিনিট কথা বলবে, আপনার কাছ থেকে শেখা অনেক কিছু আছে। যদিও কোনোদিন এখানে ভাই কথা হলো জনগণের ভোটে জিততে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমি কয়েকটি কথা বলে যাই, আপনারা সতর্ক থাকবেন। ছোট ছোট জিনিস, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মুখ আর শারীরিক অঙ্গগুলি। এই দুটি জিনিস খুব সাবধান। আমি আজকেও দেখেছি, একেবারে নগদ উদাহরণ বলবো আপনাকে, যদি মিডিয়া আছে অসুবিধা নেই, সেখানে অনেক কিছু আছে, রাজনীতিবিদদের ভুল করবে, রাজনীতিবিদদের এসে আমরা মায়ের পেট থেকে শিখেছি, কাজ করবো, ভুল করবো, শিখবো, এটাই করবো। আমি আসতেছি, সামনে দুটো মোটরসাইকেল আছে, যদিও কাজ সেবার খুব অপছন্দ, ডাকছি তাও শুনছিল, হাত দিয়ে খেয়াল করবেন, হাত দিয়ে করে না। তো আমি গাড়ির পাশ থেকে জানালা খোলা দেখতেছি, এক মহিলা একটা মন্তব্য করছে, মন্তব্য নাই বললাম, ওই যে হাত দিয়ে যতবার এরকম করছে বা যতবার করবে এটা বন্ধ করে দিন, বন্ধ করে দেবেন। যে যে অবস্থা থাকে না কেন, আমার থেকে শুরু করে থানার নেতা ওয়ার্ডের লোক যতবার হাত মারবে ততবার 5টা করে ভোট হবে। দোকানে যারা চা খাইতে যদি দেখেন লোকজন উঠে যাচ্ছে, আপনাকে দেখে আপনি মনে করতেছেন আমার তো একটা হ্যারো আছে, আমার তো একটা বিশাল ভাবে আছে, আমার সম্মান, আমি একটা নেতা। ভুল। যদি মনে দেখেন যে লোক উঠে আপনাকে জায়গা করে দিচ্ছে, মনে করবেন আপনার রাজনীতি শেষ, ও আপনাকে ভালোবাসে। যদি ভালোবাসত তাহলে ও বসে থেকে আপনাকে ডাকতো, ভাই চা খাবি আয়। এই যে ছোট ছোট জিনিসগুলো রাজনীতি করে, যে যেই লেভেলে করে, কেউ ইউনিয়নে করে, কেউ ওয়ার্ডে করে, কেউ জেলায় করে, থানায় করে, একই জিনিস কেন্দ্র পর্যন্ত বোঝার চেষ্টা করে। মানুষের সাথে হাসি মুখে কথা বলবে। আমাদের নেতা, আপনাদের সবাই আমাদের নেতা তারেক রহমান, ওনার রাগ নাই, দুঃখ নাই, উনি পিতা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো বিছানায় কাটতেছেন, ওনার মা মৃত্যু সজ্জায় দেখতে পারেন না, তারপরও কখনো দেখেছেন জোরে কথা বলতে? দেখেছেন কখনো? মানুষের সাথে কথা বলে, হেসে কথা বলে দেখেছেন? তো নেতার কাছ থেকে তো শিখতে হবে। এই যে আমরা হাঁটি, এই যায় এরকম বলি না, হয়তো আপনার বাপ লাগে, সুন্দর করে কথা বলবে, আপনার পরিবার আপনাকে মানুষ সম্মান করবে। আপনি যখন সুন্দর ব্যবহার করবেন মানুষের সাথে, আপনার পিতা মাতাকে মানুষ সম্মান করবে। বরিশাল গ্রাম দেশ, আপনি একটু খারাপ ব্যবহার করবেন, পেছনে জিজ্ঞেস করে দেবেন, আপনার কথা যদি সুন্দর না হয় পেছনে জিজ্ঞেস করে দেবেন, মানুষ বলে অমুকের একটা পয়দা করছে, বলেন বলে কিনা, আরো খারাপ ভাষায়। তো এই আপনার হয়তো জীবিত অথবা যিনি কবরস্থ হয়েছেন, আপনার মৃত বাবা মাকে সবার একটা আলোচনা, এই যে কথাগুলো বললাম, এগুলোতে কোনোটা পয়সা লাগে? পয়সা ভাই লোক করেন না, রিজিক আল্লাহ দেয়, আপনি দিতে পারবেন, আপনি যত কষ্ট করেন পয়সা
মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোন সন্দেহ আছে? গলার কম কেন? কথা পছন্দ হচ্ছে না? ভালো কথা শুনতে হবে, যদি করতে পারেন শেষ কথা। এর আগেও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃত্ব এসেছিলেন না? বিএনপির নেতৃত্ব থেকে এই কথাগুলো বলেছেন না? একই কথা হয়তো যার যার ভাষায় বলেছে। এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আজকের পরে আপনাদেরকে আর সতর্ক করা হবে না। রাজনীতিবিদদের কাজ হলো বোঝানো। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। উনি বারবার আপনাদেরকে সতর্ক করছেন, বোঝাচ্ছেন। আমরা প্রতিনিধি হিসাবে স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে অন্তত শেষবারের মতো আজকে বুঝিয়ে দিয়ে গেছি। কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? মানুষের সাথে দেখা হলে মানুষের পায়ে আছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মজুর, দিন মজুর, এই মানুষগুলো হালাল ইনকাম। আপনারা মনে করতে পারেন ভাই কেন্দ্রীয় নেতা আপনাকে সুন্দর সুন্দর কথা বলে চলে যাবে। আমরা চেষ্টা করি ফলো করার, সব পারি তারা। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন না। একটি জিনিস মনে রাখেন, এখানে সবার আমাদের একটি বয়স হয়েছে, অর্ধেক বেশি কিন্তু সবাই পার হয়ে গেছে। কেউ কর্মকে বিকেলে আছি, কারো শুদ্ধ হয়ে পড়েছে। চেষ্টা করেন মানুষের ভালোবাসা পাবে। ওই মানুষগুলো হালাল ব্যবসায়ী এবং আল্লাহ সৃষ্টিকর্তা ঈশ্বর ওদের সাথে। আপনার আমার সাথে থাকি কিনে যায় না। আমাদের কার পয়সা হালাল, কার পয়সা হারাল আমরা অনেকেই বলতে পারবো না। শুনতে খারাপ চলে যাবে, কিন্তু ওই মানুষ যে প্রতিদিন রিক্সা চালায়, মাটি কাটে, তরকারি বেছে, ভ্যান বেছে, ওর পয়সা হারাল। ওকে দেখলে জড়িয়ে যাবে, ওর সাথে সুন্দর করে কথা বলবেন। দেখবেন ওরা আপনার প্রতি কোনো প্রত্যাশা নেই। ওর প্রত্যাশা শুধু আপনার হাসি মুখের কথা। যদি দলকে ভালোবাসেন, শুধু দলকে না, নিজেকে যদি ভালোবাসেন, নিজের পরিবারকে যদি ভালোবাসেন, আপনি যদি চান যে আপনার সন্তান মাথা উঁচু করে সমাজে প্রতিষ্ঠিত হবে, দাঁড়ায় মাথা উঁচু করে দাঁড়ানোর অনেক পয়সার মালিক হিসেবে দাঁড়ানো কিন্তু মৃত মানুষকে, অর্থ মানুষকে সম্মান এনে দিতে পারে। তাই ওই যে সাধারণ ভদ্রলোকের কথা বলেছি, নাম দিতে চাই না, ওনার সবাই সম্মান করে না, করে ওনার তো কিছু অভাব। এই জন্যই বললাম এই আলোচনা এখানে শেষ। সবাই যারা দলের নেতা কর্মী আছেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, নিজের চলার ক্ষেত্রে লোক সম্মান করবেন, ধৈর্য ধারণ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এমনভাবে চলার চেষ্টা করবেন যাতে আপনার ব্যবহারের মধ্যে আপনার মাঝে তারেক রহমানকে মানুষ খুঁজে পায় এবং আপনাদের পক্ষে যদি পারেন, এই কাজটি যদি করতে পারেন, আপনি নিজে লাভবান হবেন, আপনার পরিবার লাভবান হবে এবং চ্যালেঞ্জ করে বলতে পারেন যে যত ব্যস্তের টিকিট কিনুক আর জাহাজ উড়োজাহাজ দিয়ে কেমতের ময়দানে রওনা হবে, ঘুরে ঘুরে এমন জায়গায় উপর থেকে নিচে পড়বে, তখন আফসোস করবে বিএনপি পাখা নিতেছিলাম, তাই তো ভালো অন্ততপক্ষে নিরাপদে তো থাকতে পারবে। তো যাই হোক, যার ইমান তার কাছে, যার কপাল তার কাছে, যার যার ভবিষ্যৎ সেবা করা হলো, ওনারটা উনি করবেন, আমাদের কাজ। এই আলোচনাটা এখানে শেষ করছি। দ্বিতীয় যে বিষয়টি খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন, দ্বিতীয় বিষয়, আপনাদের সবার কাছে মোবাইল আছে না? সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে না? নাই এরকম কেউ আছে এখানে? কেউ নাই, সবার আছে। আমাকে উত্তর দেওয়ার দরকার নাই, একটু চিন্তা করে দেখবেন। তথ্য প্রযুক্তির যুগ, জীবনে গত 1 মাসে বা 2 মাসে যে পরিমাণ অপপ্রচার বিএনপির বিরুদ্ধে হয়েছে, আপনি নেতা হিসাবে এই দল এখানে যারা আছেন সবাই কিন্তু কম বেশি নেতা, যে লেভেলে থাকেন, আপনি কতটুকু প্রতিবাদ করেছেন, কতটুকু মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্যকে প্রকাশ করার চেষ্টা করছেন মানুষের কাছে। বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, অনেকেই করেন, সবাই করেন না, তারা অনেকে করেছেন, কিন্তু একটা বড় অংশ করেন।
একটা বড় অংশ করেন না, ছোট কাজ। কিন্তু মনে রাখবেন, যুগের পরিবর্তনের সাথে সাথে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার ভবিষ্যৎ গড়ার জন্য অনেক বড় উপকরণ হয়ে যায়। এই মুহূর্তে তথ্য প্রযুক্তি অনেক বড় একটি বিষয়। প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটি মানুষ কথা বলবেন সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আপনার দলের বিরুদ্ধে, আপনার নেত্রীর বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করেন, তার বিপক্ষে কথা বলবেন। আমি একটি সিস্টেমের কথা বলে যাচ্ছি। আমাদের জেলার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সবাই কানেক্টেড আছে। যদি কেউ না থাকে আমরা করব। জেলার নেতৃবৃন্দ যারা আছে তারা প্রত্যেকটি থানা এবং পৌরসভার নেতৃবৃন্দের সাথে ফেসবুকে কানেক্টেড হবে। আর থানা এবং পৌরসভার যারা নেতৃবৃন্দ আছে তারা ওয়ার্ড এবং নেতৃবৃন্দের সাথে কানেক্টেড হবে। এটা তো পারা যাবে নাকি? কঠিন তো কিছু না। যে বিষয়গুলো মিথ্যা তথ্য দেওয়া হয় আমাদের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করি। আমরা কারোর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেব না। আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়, অপপ্রচার করা হয়। ইদানিং খেয়াল করে দেখবেন, একটি মিছিল 1 বছর আগে লড়াই সংগ্রামের সময় বিএনপি কর্মী মিছিল, ওই মিছিলটি দেখায় আর ভয়েসটি পরিবর্তন করে দেওয়া হয় বিএনপির বিপক্ষে মিছিল করছে। একজন সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে না। এই কাজগুলো করে কারা? যাদের আত্মবিশ্বাস নেই। যাদের আত্মবিশ্বাস থাকার কোনো কারণ নেই। রাজনৈতিক বক্তব্য দিল না, তারপর একটা কথা বলে ছোট্ট একটু। এখন পর্যন্ত আপনারা দেখেছেন এই যে জামাত ইসলামের লোকজন, ছাত্র শিবিরের লোকজন শুধু লাফায়, ওরে পাওয়া লাভ কি দেখেছিলেন? শুধু লাফায়। আমাদের এলাকায় কিছু নেতা আছে শুধু বর্জন করে, ধমকাচ্ছে আর চমকাচ্ছে, বর্জন করতেছে, রয়েল তাই ভাই নিজে বিবেচনা করে দেখবেন। এই জুলাই আগস্টের লড়াই সংগ্রামে জামাত শিবিরের কোন নেতা একটি ছবি, একটি ভিডিও করে দেখেছেন? একটি ছবি, একটি ভিডিও করে দেখেছেন? যদি থাকতো ভিতরে আমাদের দেখা করে আমরা দেখি, আমরা পাই না, ওরাও দেয় না। জিজ্ঞেস করলে আমরা কথা বলি, কারণ আসলে নাই। এরকম করতো আওয়ামী লীগ সব। আমাদের কাছে প্রমাণ আছে ভাই, আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি কিনা। গত 17 বছর এর মধ্যে বড় একটা অংশ ছাত্রকালের রাজনীতি করেছি, আমরা জানি না কে কি করে। তো এই আলোচনাগুলো করলে হয় কি, মানুষ মনে করবে যে আমরা মনে হয় তাদের বিপক্ষে কথা বলি, না করলাম এই আলোচনা। এরকম বহু কথা আছে। আর নতুন যারা আছে ওদের কথা তো বলার অবকাশ নেই। ওইখানেও আমাদের সমস্যা আছে। নতুন দল করেছে, নতুন নেতা কষ্ট করেছে, বিপ্লব করেছে। এখন আমাদের কর্মীরা যখন দেখে যে বাবারা বাবা ওর গায়ে গেঞ্জি ছিল, এখন 1 কোটি টাকা দামের গাড়ি দেবে, ওর তো মনে হয় যে আমি কি চাই, পাওয়া পায়ের মধ্যে যায় না, কেউ কিছু দিতে পারে না, দেওয়া মানে কাজ। কষ্ট করবেন, হালাল উপার্জন করবেন, ব্যবসা করবেন, পরিশ্রম করবেন, আপনার উন্নতি আল্লাহ। তো যে কথা বলছিলাম, আমরা প্রত্যেকের সাথে কানেক্ট। আমরা অন্যায় প্রতিবাদ করব, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে সেটা প্রতিবাদ করব, আমাদের পক্ষে আমরা কথা বলব। এখানে কোনো দোষ নেই। কেন্দ্রীয় নেতাদের যে কাজগুলো করবে, আপনারা জেলার নেতারা প্রতিদিন ফলো করবেন। যদি কেউ না করেন, আমরা কিন্তু আপনাদেরকে রিমাইন্ডার দিই। কারণ এটা চেক করা তো কোনো বিষয় না, বিষয়। এখানে 15 জন যুগ্ম আহ্বায়ক আছে আমাদের জেলা। 15টা আইডি চেক করা তো দুর্নীতির বিষয়। যদি কেন্দ্রীয় ভাবে যেগুলো আমরা কাজ করি সরকার আমরা আমাদেরকে এইখানে 8-10টা ইউনিট আছে, এই লোকগুলো ওদের মনিটরিং করার তো বিষয়। আর থানার নেতারা ঠিক তেমনিভাবে ইউনিট ব্যবহার পৌরসভা। আমরা সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি। আমাদের নিশ্চিত সম্ভাবনাকে, আমাদের চরিত্রকে যেন কেউ মিথ্যা অপবাদ দিয়ে নষ্ট করতে না পারে, আমরা আশা করছি। এই কাজটি করতে হবে এবং নিয়মিত করতে হবে। এবং মনে রাখবেন, লড়াই সংগ্রামে যেমন মার্কিং আছে আপনার তত্ত্ব হওয়ার ক্ষেত্রে, ভবিষ্যৎ নেতৃত্ব বিকশিত হওয়ার ক্ষেত্রে, এখন থেকে মনে রাখবেন একটি দলের নির্দেশনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কতটুকু
লড়াই করেছেন দুর্ভিক্ষদের বিরুদ্ধে। এটি কিন্তু একটি মার্কিং হয়ে থাকে এবং এটি পদ পদায়নের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা হবে আপনার বিরুদ্ধে। কথা বলা গেছে পরিষ্কার। এইখানে বিষয়গুলো আমরা যেগুলো কাজ করবো আপনারা নিজেদের মতো করে কাজ করবেন। লেখাটা কাজে লাগে না, কঠিন কোনো কাজ। দেখা যায় পেছনে একটি ছেলে বসা আছে, ও আমার চেয়ে অনেক ভালো বোঝে জিনিস, সবাই সব ভালো বলে এমন কোনো কথা না। আমার তৃণমূলের একজন কর্মী, ওয়ার্ডে ওই ইউনিয়নের একটা কর্মী অনেক ভালো করছে, আছে এরকম আমাদের কাছে। সবাই কিন্তু আমরা কাজ করি, মাসের পর মাস, বছরের পর বছর জেলে থাকতে পেরেছে, আর এটা তো একটা পিক দেরি হচ্ছে। সহজ জিনিস, কঠিন না। পারবেন তো সবাই? আমরা চেক করবো, মুখে বলতে হবে। এবার আসে সাংগঠনিক বিষয়। অনেক সবাই আমরা অনেক কাজ করতে পারি, আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। দীর্ঘদিন কেউ জেলে, কেউ